আসসালামু আলাইকুম। বিবারিয়া এক্সপ্রেস থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে আপনাদের সামনে যে রাস্তাটি তুলে ধরব অথবা যে রাস্তাটি আপনাদের সামনে দেখাবো সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নাওঘাটের মোড় হতে দগিরাশারের মোড় পর্যন্ত যে রাস্তার যে স্থানটা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। আজ 26শে নভেম্বর এবং আজকে যে রৌদ্রোজ্জ্বল একটি আবহাওয়া বিরাজমান, যদিও এখন যেরকম শীত অনুভব করার কথা ছিল আমরা ওই রকম শীত অনুভব করছি না। রৌদ্র বেশ কড়া মনে হচ্ছে এবং গরম অনুভব করছি। এখন সময় হচ্ছে সকাল 9টা 20 মিনিট। আমরা প্রতিদিন এইরকম সময়ই আমাদের অফিসের উদ্দেশ্যে রওনা করি এবং এরকম সময় এইখানে অবস্থান করি। ভাবলাম যে আপনাদের সাথে এই রাস্তার প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং এরকম সময়ে রাস্তার যে অবস্থাটা সেটা আপনাদেরকে দেখাই। এই রাস্তাটা যদিও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাটহাট থেকে লালপুরে গিয়ে শেষ হয়েছে এবং লালপুর থেকে 22 মৌজা পর্যন্ত এই রাস্তাটা চলে গিয়েছে, কিন্তু আশপাশে অনেক জায়গা অতিক্রম করে অনেক দগিরাশার মোড়, খালাপাড়া বাজার, এরপরে নাওঘাট রাস্তার মোড় অতিক্রম করে ওই লালপুর পর্যন্ত যেতে হয়। আমরা সপ্তাহের প্রায় প্রতিদিনই এদিক দিয়ে আসা যাওয়া করি এবং এখানকার এদিক দিয়ে চলাফেরা করি। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই রাস্তার প্রকৃতির সৌন্দর্যটা শেয়ার করি। গ্রামীণ জীবন আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এটা মেন রোড, গ্রামের ভেতরে কোনো অলিগলি রাস্তা না, এটা হচ্ছে মেন রোড। তবুও রাস্তার আশপাশ দিয়ে মানুষজন চলাফেরা করছে, পায়ে হেঁটে চলছে, অনেকে গাড়ি দিয়ে চলছে। আর এই রাস্তাটার একটা বিশেষত্ব হচ্ছে এই রাস্তাটা দিয়ে বেশি সিএনজি চলাফেরা করে। বিরাশার হতে সোজা লালপুর বাজার এবং লালপুর হতে সোজা 22 মৌজা বাজার, এদিক দিয়ে চলাফেরা করে সিএনজি এবং মাঝে মধ্যে হালকা যানবাহনও চলাফেরা করে। আর এই যে জায়গাটি আমরা পার হচ্ছি এটা হচ্ছে তারোয়া একটি ছোট একটি বাজার, নজরুল মার্কেট নামে পরিচিত। আমরা তারোয়াটা এখন অতিক্রম করেছি, তারোয়া বাজার। আমরা নাওঘাট মোড় হতে শুরু করেছি এবং তারোয়া বাজার অতিক্রম করেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা খলাপাড়া বাজার, যেটা মোটামুটি একটি বড় বাজার, আমরা অতিক্রম করব। অতিক্রম করা অবস্থায় খলাপাড়া যাওয়ার পথে এই যে রাস্তাগুলো আপনারা দেখছেন, এই যে প্রাকৃতিক পরিবেশটা আপনারা অবলোকন করছেন সেটা আপনাদের চোখে পড়বে। যারা এদিক দিয়ে চলাফেরা করেন, আসা যাওয়া করেন, তারা হয়তো এই জায়গাগুলোকে চিনেন। আর যারা হয়তো ব্রাহ্মণবাড়িয়াতে থাকেন, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, কিন্তু কোনো কাজে এদিক দিয়ে আসা হয়নি অথবা আসা পড়েনি, তাদের জন্য আজকে আপনাদের এই জায়গার সৌন্দর্যটা অথবা এই রাস্তার অবস্থানটা তুলে ধরার চেষ্টা করছি আমি আমার ভিডিওতে। আমি চাকরির সুবাদে আমি প্রায় অনেক দিন যাবৎ একটি চাকরির সাথে জড়িত। আমি চাকরির সুবাদে আমার অনেক সময় বদলিজনিত কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। তো ব্রাহ্মণবাড়িয়ায় মোটামুটি অনেক জায়গায় আমার যাওয়া হয়েছে। আগে হয়তো আমি এরকম ভিডিও ধারণ করিনি, কিন্তু এখন আমার মাথায় একটি প্ল্যান এসেছে যে আমি যেখানেই যাই না কেন অন্ততপক্ষে রাস্তাঘাট এবং ওইখানকার পরিবেশগুলা স্মৃতি হিসাবে ভিডিও ধারণ করে রাখতে পারে এবং সেই ভিডিওগুলা ফেসবুক পেজ অথবা আমি আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটার মধ্যে আপলোড দিয়ে রাখি। কোনো এক সময় হয়তো জীবনে কোনো এক সময় এদিক দিয়ে আর আসা হবে না, তখন যে সময় এই জায়গার স্মৃতিগুলোর কথা মনে পড়বে, তখন এই ভিডিওগুলো দেখলে আমি একটু হলেও তৃপ্তি পাবো। এই হচ্ছে শালুকপাড়ের মোড়, এই দিক দিয়ে আপনি সাদিকপুর যেতে পারবেন, ব্রাহ্মণবাড়িয়া সদর। আর এই রাস্তাটা কিন্তু সোজা। আমি কিন্তু আজ থেকে 1-2 বছর আগে যখন আমি 22 মৌজাতে যেতাম আমার অফিস করার জন্য, তখন কিন্তু রাস্তার দুধারে অনেক গাছপালা ছিল। তো রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে রাস্তার দুই ধারের যে গাছপালাগুলো সেগুলো কেটে ফেলা হয়েছে এবং নতুন গাছ কিছু কিছু জায়গায় লাগানো হয়েছে, যদিও বেশি একটা জায়গায় এই গাছগুলা আমরা চোখে পড়ে না। যখন দুই পাশে গাছ ছিল তখনও পরিবেশটা আরেক রকম, প্রাকৃতিক পরিবেশটা আরেক রকম সৌন্দর্য ছিল। এখন গাছ কমে গিয়েছে, অন্য অন্য গাছ দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার দুধারে। এখন সৌন্দর্যটা হচ্ছে আরেকটা সৌন্দর্য।
আসলে প্রকৃতি এক একভাবে এক এক রকম সুন্দর, প্রকৃতিতে মানিয়ে নিতে হয়। আমরা মানব বসতি যেখানে গড়ে ওঠে সেখানে আমরা আমাদের নিজেদের মতো করে মানিয়ে নিতে পারি। এটা হচ্ছে আমাদের মানব জাতির একটি বড় গুণ। আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি, কারণ যদি আমি দেখাতে পারতাম খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি অন করতে পারতাম, তাড়াতাড়ি চলে যেতাম, কিন্তু আপনারা যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারতেন না। তাই আমারও নিজেরও সুবিধার্থে যে আমিও যে সৌন্দর্যটা আস্তে আস্তে উপভোগ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই সাথে আশা করি আপনাদের ভালো লাগছে। আর একটা বিষয় হচ্ছে, আমি কোনো প্রফেশনাল ব্লগার অথবা ক্যামেরাম্যান নই। আমি যতটুকু পারি আমার একটা নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করি। আর এই যে একটা রাস্তার মোড় দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু আপনার তালসরে যেতে পারবেন। সিএনজি 2টা দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আপনার ওদিকে যেতে পারবেন সোজা উত্তর দিকে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি কোনো প্রফেশনাল ব্লগার নই। আমি শুধু শখের বশে আমি ভিডিওগুলো ধারণ করি, আমার স্মৃতিতে রেখে দিই এবং সাথে আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমান প্রাকৃতিক পরিবেশের অবস্থা। এই যে দেখছেন, একটি ছোট্ট মেয়ে তার দাদা অথবা নানার সাথে হাতে ধরে হাঁটছে। এটা কিন্তু খুবই স্মৃতিকাতর। আমরাও কিন্তু এরকম করেছি। সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়ে গিয়েছে, আমরা এখন বড় হয়ে গিয়েছি। আসলে আমরা ওই রকম সময়গুলো আমরা এখনও মিস করি, যে সময়টা আমরা চলে গিয়েছি। আসলে বিশেষ কথা হচ্ছে, যে সময় চলে যায় সেই সময় সহজে ফিরে আসে না, আসার কথাও না। সময় সবসময় চলমান। ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এই সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটাই বাস্তব। তো আমরা দেখতে দেখতে খলাপাড়া বাজারে প্রবেশ করলাম। খলাপাড়া বাজারটা এখান থেকে শুরু হয়েছে। আপনারা দোকানপাট দেখতে পাচ্ছেন এবং বাজারটা কিন্তু মোটামুটি বড় একটি বাজার এই অত্র অঞ্চলের জন্য। খুবই চমৎকার সুন্দর একটি বাজার এবং এই খলাপাড়া বাজারে আপনারা অনেক কিছু, প্রায় নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন। এখানে অনেক আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে। এখানে বড় একটি সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, খলাপাড়া বাজার লেখা রয়েছে এবং সকালবেলা মানুষজনের আনাগোনা একটু বেশিই থাকবে, সেটাই স্বাভাবিক। কারণ হচ্ছে এখন বাজার করার সময় সকলেই মোটামুটি প্রায় তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করার জন্য এই বাজারে এসেছেন। এবং আমরা কিন্তু রাস্তার দুই পাশের যে বাজারের অবস্থানটা দেখছি, বাজারের ডান পাশ এবং বাম পাশ উভয় দিকে কিন্তু ভেতরে দিয়ে একটু আরও বাজার সম্প্রসারিত হয়েছে এবং আরও বড় বাজার। তো আপনাদেরকে এই খলাপাড়া বাজারটা চলন্ত অবস্থায় রাস্তার আশপাশে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা একটু হলেও অনুধাবন করতে পারছেন এই বাজারের আয়তনটা। সামনে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে। এই যে দেখছেন, উচ্চ বিদ্যালয়ের ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে আরেকটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আসল কথা, খলাপাড়া যে গ্রামটি এখন আমরা অতিক্রম করছি, এটি একটি প্রসিদ্ধ গ্রাম। এখানে স্কুল কলেজ মোটামুটি রয়েছে। কলেজ যদিও না থাকে, স্কুল রয়েছে। প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় দুইটি রয়েছে। শাহ শরফত আলী উচ্চ বিদ্যালয়। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এর পশ্চিমে যে স্কুলটি, সেটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়টা আমরা অতিক্রম করব অল্প কিছুক্ষণের মধ্যে। এই যে দেখছেন, এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের সকালবেলা সকাল স্কুলে চলে আসছে তাদের ক্লাস করার জন্য, অথবা নভেম্বর মাস অনেকের বার্ষিক পরীক্ষা চলছে, পরীক্ষা দেওয়ার জন্য। আমরা খলাপাড়া বাজার অতিক্রম করে দুগিরাছাড়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দুগিরাছাড় যে স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, মানে এখানে কয়েকটা সিএনজি সবসময় জমা থাকে, মানে দাঁড়ানো থাকে। যার প্রয়োজন এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরে আসা যাওয়া করে এবং অনেকে লালপুর আসা যাওয়া করে এইখান থেকে। এই যে দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর। আমি বুঝতে পারছি না যে আপনারা ভিডিওতে কীরকম অনুভব করছেন, কিন্তু বাস্তবে সৌন্দর্যটা কিন্তু আরও অনেক অনেক সুন্দর, বিমোহিতকর সৌন্দর্য, মানে এক কথায় অসাধারণ। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার রূপ বৈচিত্র্য এক কথায় অসাধারণ। আপনাদের সাথে এই সৌন্দর্যটাই শেয়ার করছি। আমরা প্রায় দগিরাসার মোড়ে এসে পড়েছি। আমরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ আমাদের এখানে একটু থামতে হবে।
আশা করি আপনাদের কাছে আজকের যে ভিডিওটি সেটি ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। ভবিষ্যতে কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।